ربنا انفعنا بما علمتنا ওয়াজ হাব, দিনের দাওয়াত, হৃদয়ের খোরাক। কোন মুসলিম অমুসলিমের রক্ত গ্রহণ করতে পারবে কি না? উত্তর হলো, মুসলিমের শরীরে অমুসলিমের রক্ত গ্রহণ করতে কোনো বাধা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। অমুসলিমদের সাথে আমাদের উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, তাদেরকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া, তাদের অধীনে কাজ করা এবং তাদের সাথে স্বাভাবিক লেনদেন করা, এগুলোর কোনোটাতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেছে, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বিধায় অন্য ধর্মের মানুষদের সাথে স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা, অন্তরের অন্তঃস্থলের দোস্তি সেটা নিষিদ্ধ, কিন্তু বাহ্যিক কাজকর্ম করতে কোনো অসুবিধা নাই। তাদের শরীরের কোনো অংশ নাপাক না, নাজাসাতুল আইন না, যে তাদের রক্ত নিলে আপনার শরীর নাপাক হয়ে যাবে। আপনার শরীরের রক্ত যেরকম তাদের শরীরের রক্ত একই রকম, এটা নিলে কোনো গুনাহ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, ইসলাম ধর্মে কি রক্তদান করার অনুমতি আছে? হয়তো কোনো মুসলিম বা অমুসলিমের রক্ত লাগবে। বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম অনুযায়ী কোনো মুসলিম পুরুষ বা মহিলার রক্তদানের অনুমতি আছে কি না। রক্ত লাগবে মুসলিম বা অমুসলিমের। যদি রক্তদান করার ব্যাপারে বলেন বা শরীরের কোনো অঙ্গদানের ব্যাপারে বলেন, এখানে তিনটা শর্ত আছে। এক, যদি হয়ে থাকে আবশ্যিক যে এটা জীবন বাঁচানোর প্রশ্ন, তখন দান করলেন রক্ত বা কোনো অঙ্গ সেই রোগীকে, ঠিক আছে। যে দান করছে তার জন্য আবার বড় কোনো রকম ক্ষতি না হয়। 3, এটা টাকার বিনিময়ে করা যাবে না। তাহলে কেউ যদি অঙ্গদান করে অথবা রক্ত, ব্যাপারটা যেন এরকম হয় যে সেটা সেই রোগীর জীবন বাঁচাবে, 1 নম্বর। 2 নম্বর, যে দান করবে তার যেন কোনো বড় ক্ষতি না হয়। 3 নম্বর, টাকার বিনিময়ে করা যাবে না। এই 3টা শর্ত পূরণ হলে ঠিক আছে। তাহলে এভাবে দেখলে রক্তদানের কথা যদি বলেন, মেডিকেল সায়েন্স বলছে যদি রক্তদান করেন 400 ml, আনুমানিক 3 মাসের মধ্যে সে রক্ত আবার তৈরি হয়ে যাবে। তাহলে দান করলে কোনো সমস্যা নেই, কিন্তু একবারে 10 লিটার যদি দেন তাহলে সমস্যা, মারাও যেতে পারেন। তাই হ্যাঁ, রক্তদান করতে পারবেন যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে। 1 নম্বর পয়েন্ট, আপনার স্বাস্থ্য দুর্বল, 400 ml রক্ত দিলেন তারপর অসুস্থ হয়ে গেলেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। প্রথমে রক্তদানকারীর মেডিকেল চেক আপ করতে হবে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে, আর সাধারণত 50%-এর বেশি মানুষ রক্তদান করতে পারে, রক্তদান করতে পারেন প্রতি 3 বা 4 মাস পর পর। যদি আপনি চান যাকে রক্ত দেওয়া হবে সে হতে পারে মুসলিম বা অমুসলিম, আমার মতে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 32, যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে যেন পুরো মানুষ জাতির জীবন বাঁচালে। এখানে বলা হয়নি কোনো মুসলিমকে বাঁচাও। যদি কোনো মানুষকে বাঁচাও, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে যেন পুরো মানুষ জাতির জীবন বাঁচালে। তাই এইভাবে দেখলে আমার মতে কোনো সমস্যা নেই। তবে আপনার স্বাস্থ্য যেন ভালো থাকে, যেন ঘন ঘন রক্ত না দেন, আর পরিমাণ যেন খুব বেশি না হয়। যদি এই নিয়মগুলো মানেন আর টাকার বিনিময়ে না করেন তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। হিন্দুর রক্ত মুসলমানের শরীরে দেওয়া যাবে কিনা? কোনো সমস্যা নেই। রক্ত বানিয়েছেন কে? এই রক্তগুলো প্রবাহিত করেন কে? WBC, রেড ব্লাড সেল, RBC, রেড ব্লাড সেল, WBC, হোয়াইট ব্লাড সেল। এই যে সাদা রক্তকণিকা, লাল লোহিত রক্তকণিকা, এগুলো বানিয়েছেন কে? আপনি যে রক্তগুলো দিবেন, এই রক্তগুলো রব্বুল আলামিনই কিন্তু আপনার শরীরে প্রবাহিত করছেন, ঠিক কিনা? এই রক্তগুলোকে সচল রাখছে কেউ হালাল খেয়ে, কেউ হারাম খেয়ে। কথা বলেন না কেন? রক্তগুলোকে সচল করছে কেউ হালাল খেয়ে, কেউ হারাম খেয়ে। প্রথমত, একজন হিন্দুর রক্ত মুসলমানের শরীরে দিতে কোনো সমস্যা নাই, 1 নম্বর কথা। 2 নম্বর, একজন মুসলমান যদি হিন্দুকে রক্ত দেয়, মানবতার দিক থেকে দেওয়া জায়েজ, সমস্যা নাই। কথা হচ্ছে একটা পয়েন্টে। কি পয়েন্ট? হিন্দু যে মানুষটি, বৌদ্ধ খ্রিস্টান যে মানুষটি, আহলে কিতাব যে মানুষটি, উনি কিন্তু শূকর খায়।
কথা বলে না। উনি কিন্তু মদ খায়, উনি কিন্তু মুরগি জবাইয়ের সময় আল্লাহ বলে না, উনি কিন্তু গরুর গোশত যখন খায় আল্লাহু আকবার বলে জবাই করা গরুর গোশত কিন্তু খায় না। হালাল এবং হারামের সংমিশ্রণ কিন্তু তার খাবারের মধ্যে ঢুকে গেছে। তো হারাম খাবার দিয়ে যে রক্তকে সচল রেখেছে, সেই রক্ত যদি একজন মুসলিমের শরীরের মধ্যে ঢুকে, মুহাদ্দিসিনরা ইসলামিক স্কলাররা মনে করেন যে যেহেতু রক্তের একটা প্রভাব চরিত্রের উপরে পড়ে, সেহেতু ওই মুশরিক কাফেরের রক্ত যদি মুসলমানের শরীরে আসে, কেমন জানি একটা খারাপ চারিত্রিক প্রভাব তার উপরেও প্রভাবান্বিত করে। তাহলে জায়েজ আছে, না জায়েজের কিছু না, কিন্তু উত্তম অনুত্তমের বিষয় হচ্ছে একজন মুসলমান মুসলমানের থেকেই রক্ত নেবে। কথা বুঝতে পেরেছে? তাহলে রক্ত দেওয়া নেওয়া জায়েজ, প্রয়োজন সাপেক্ষে। কোন প্রয়োজন? যদি জীবন নাশের হুমকি থাকে। এখন রক্ত না দিলে মেয়েটা মরে যাবে, রক্ত না দিলে ছেলেটা মারা যাবে, আপনি রক্ত দেন, এটা আপনার জন্য সওয়াব। হুজুর একটু নাদুস নুদুস হবে, মোটা তাজা করবে, সুন্দর হওয়ার জন্য রক্ত শরীরের মধ্যে অনেকে নেয়, সম্পূর্ণরূপে হারাম। কথা বলেন না কেন? একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে শরীরটাকে মোটা তাজা করবো, হুজুর একটু নাদুস নদুস হবো, চেহারাটাকে একটু লালচে ভাব করবো, এটা জায়েজ নাই। এমন ক্ষেত্রে রক্ত দেওয়া এবং নেওয়া জায়েজ যেই ক্ষেত্রে প্রাণ হুমকির মধ্যে পড়ে যায়, জীবনটা হুমকির মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ ও আমল করার তৌফিক দিন।